নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটু আলাদা রকম করে কাশ্মীরি আলুর দম বানাবো, যেটা সকালে জলখাবার হোক বা দুপুরে ভাতের সঙ্গে বা রাতে ডিনারে সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগবে। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু মজার হবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। তার জন্য এখানে নিয়েছি এরকম ছোট সাইজের 500 গ্রাম আলু। আলুগুলোকে আমি আগে ধুয়ে নিয়েছি। এবার একটা বটি দিয়ে খোসা ছাড়িয়ে নেব। আর এই আলুর দম বানানোর জন্য এরকম ছোট সাইজের আলুটা নিলেই কিন্তু ভালো হবে। সবগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আরেকবার ধুয়ে নেব আলুগুলোকে। এখন আরেকটা পাত্রে নিয়ে নেব। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি আলুর গায়ে ফুটো ফুটো করে নেব। এরকম করে ফুটো ফুটো করে নিলে তেল মশলাটা ভালো করে ঢুকবে, যেহেতু আমি আলুগুলোকে গোটা গোটা রাখবো। এই যে এরকম করে ফুটো করে দিচ্ছি। এই যে দেখুন, সব দিক থেকে এভাবে করে দেব। সবগুলো আলু ফুটো করে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। এখন মেখে নেব। এভাবে যদি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো আগে থেকেই মেখে নেওয়া যায়, তাহলে আলুর ভেতরে ভালো করে মশলাটা ঢুকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে, আলুগুলো পানসে লাগবে না। আমাদের আলু মাখানো হয়ে গেছে। এখন ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য, ততক্ষণে বাকি কাজগুলো সেরে নেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, আর এখানে নিয়েছি 2টা শুকনো লঙ্কা, নিয়েছি গোলমরিচ, গোটা জিরে, গোটা ধনে, দারচিনি, 2টা লবঙ্গ, 2টা এলাচ থেতো করে নিয়েছি। এখন সমস্ত মশলা একসঙ্গে দিয়ে দেব, আর এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। দেখুন মশলা ফুটতে শুরু হয়েছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর শিলপাটাতে বেটে নেব। গ্যাসে কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। তেলটা নেড়ে দেব। আর এখানে নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে এরকম বড় করে কেটে নিয়েছি। নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই বুঝে কম বেশি করে নিয়ে নেবেন। এবার তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো। একে একে সবগুলো দিয়ে দেব। এখন নেড়েচেড়ে ভেজে নেব। সবকিছু একসঙ্গে মোটামুটি নরম করে ভেজে নিয়েছি, আর হালকা কালার চলে এসছে। এই পর্যায়ে নামিয়ে নেব। তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে এর সঙ্গে টমেটোও দিতে পারেন, তবে আজকে আমি টমেটো ছাড়াই রান্নাটা করব। আর এগুলোকে ঠান্ডা করে নেব। কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে, তবে আরেকটু তেল দিয়ে দেব। দেখুন লবণ হলুদ দিয়ে মেখে নেওয়ার জন্য কতগুলো জল বেরিয়েছে আলু থেকে। এটা কিন্তু ভাজার সময় খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু জলটা বেরিয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেব আলুগুলোকে। এবার আলুগুলোকে খোলা অবস্থায় নেড়েচেড়ে ভেজে নেব। আর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, যেহেতু আলুগুলো আমি সেদ্ধ করিনি, কাঁচা নিয়েছি। সেজন্য কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোকে একটু সময় লাগিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমাদের আলু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। এদিকে পেঁয়াজ লঙ্কা ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে নিয়ে নেব।
আর এগুলোকে পেস্ট করে নেব। এভাবে ভেজে গ্রেভিটা বানালে কিন্তু খেতেও খুব সুস্বাদু হয় আর গ্রেভিটাও খুব ঘন হয়। এখন ঢাকনাটা লাগিয়ে এটাকে পেস্ট করে নেব। এবার একটা মশলা রেডি করে নেব। একটা বাটিতে নিয়ে নেব টক দই। যেহেতু আমি রান্নাটা টক দই দিয়ে করব সেজন্য আমি আজকে টমেটোটা দিলাম না, তবে আপনারা চাইলে টক দইয়ের বদলে টমেটো দিয়েও রান্নাটা করে নিতে পারবেন। এবার টক দইয়ের মধ্যে নিয়ে নেব কিছু গুঁড়ো মশলা। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি ভাজা মশলাটা খুব কম করে নিয়েছি শুধু সেন্ট হওয়ার জন্য, সেজন্য এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা নিয়েছি। তবে আপনারা চাইলে যদি ভাজা মশলা বেশি করে নেন তাহলে এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা না দিলেও চলবে। এবার খুব ভালো করে ফেটিয়ে নেব মশলা একসঙ্গে। দইয়ের সঙ্গে মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে। এবার এটা রেখে দেব সাইডে। আলু ভাজার পর কড়াইতে অনেকটা তেল রয়ে গেছে, এই তেলে রান্নাটা হয়ে যাবে। এখানে নিয়েছি ফোড়নের জন্য একটা তেজপাতা 2 টুকরো করে, 2টা এলাচ থেতো করে নিয়েছি, গোটা জিরে, 2টা লবঙ্গ, 2টা দারচিনি দিয়ে দেব। সবকিছু একসঙ্গে নেড়েচেড়ে ভেজে নেব। আর তেলের পরিমাণটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নিয়ে নেবেন। আমাদের ফোড়ন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে আর মোটামুটি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা, মিক্সিং জারে অনেকগুলো লেগেছিল সেজন্য জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার নেড়েচেড়ে ভেজে নেব। এর মধ্যে যে জলটা দিয়েছি এটা শুকিয়ে নেব। মোটামুটি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি, গ্রেভিটা কিন্তু এখন ফুটতে শুরু হয়েছে। এবার দিয়ে দেব দই দিয়ে মিশিয়ে রাখা মশলা। আর আজকে আমি রান্নাটা আমিষভাবে করছি পেঁয়াজ রসুন দিয়ে, তবে আপনারা যদি নিরামিষ কাশ্মীরি আলুর দম দেখতে চান আমাদের চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এবার মশলা ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রেখেছি, না হলে কিন্তু দইটা ফেটে যাবে বেশি গরমে দিলে। এভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব মশলার যে পর্যন্ত কাঁচা সেন্টটা চলে না যায়। মোটামুটি 7 মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি, দেখুন খুব সুন্দর করে তেলটাও ছেড়ে দিয়েছে। যেহেতু রান্নাতে টক দই দিয়েছি হালকা হালকা টক লাগবে, ঝালও আছে, তার সঙ্গে যদি একটু চিনি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো টেস্ট হবে, সঙ্গে মিষ্টি মিষ্টিও লাগবে। তবে আপনারা যদি চিনি খেতে পছন্দ না করেন এটা বাদ দিয়েও করে নিতে পারবেন। চিনি দিয়ে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। গ্যাসের ফ্লেম লোতে রেখে 2 মিনিটের মতো আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আমি সামান্য জল। এখানে ঝোলটা বেশি দেওয়া যাবে না, একটু মাখা মাখা রাখবো। আর আপনারা যখন মাছ মাংস খেতে খেতে বোর হয়ে যাবেন তখন এভাবে একটা আমিষভাবে কাশ্মীরি আলুর দম বানিয়ে পরিবেশন করলে কিন্তু খুবই ভালো লাগবে। আর এটা বানানো তো খুবই সহজ আর সব কিছুর সঙ্গে দারুণ মানায়, ভাত রুটি লুচি পরোটা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, এখন ঢেকে দেব। যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে রান্নাটা হয়ে যাবে। 10 মিনিট রান্না করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নেব। এর মাঝে 2বার ঢাকনা খুলে নেড়েও দিয়েছি। আর আমাদের আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এবার দিয়ে দেব ভাজা মশলা। রান্নার শেষের দিকে যদি এই ভাজা মশলাটা দেওয়া যায় খুব ভালো সেন্ট হয়। তার সঙ্গে নিয়েছি কস্তুরি মেথি, হাতে একটু ঘষে দিয়ে দেব।
এখন নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল কাশ্মীরি আলুর দম। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেতে তো দুর্দান্ত হয়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।